আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আল ইমরানের আয়াত নাম্বার 61 পর্যন্ত লাস্ট ক্লাসে অনুবাদ করছিলাম। আজকে আমরা 62 থেকে দেখছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না হাযা লাহুয়াল কসাসুল হক। নিশ্চয়ই এটি হচ্ছে একটি সত্য ভাষণ বা বিবরণ, কসাস। হ্যাঁ, একটা বিবরণ বা বিবরণী, যেটা কিনা সত্য। আল হক। ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ। এবং এটা আল্লাহ ছাড়া আর কারো তরফ থেকে না। হ্যাঁ, এটা শুধুমাত্র আল্লাহর তরফ থেকে। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকিম। এবং নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আল আজিজ আল হাকিম, সর্বময় ক্ষমতার অধিকারী এবং মহা প্রজ্ঞাময়। এরপর বলা হচ্ছে ফা ইন তাওয়াল্লাও, অতঃপর যে কেউ ফিরে আসবে বা যেটা এটা গ্রহণ না করে যে কেউ মুখ ফিরাবে, ফা ইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। নিশ্চয়ই তাহলে তাহলে এই মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টিকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে আলিমুন, তিনি খুব ভালো মতো তাদেরকে চিনেন এবং তাদের সম্পর্কে জানেন। হ্যাঁ, তো এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে বলা হচ্ছে কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হচ্ছে বলার জন্য, বলুন ইয়া আহলাল কিতাব, তাদেরকে যারা কিনা পূর্ববর্তী কিতাবের অধিকারী। এবং আমরা জানি আহলে কিতাব হচ্ছে তারা যারা কিতাবের পণ্ডিত, কিতাবকে নিয়ে যারা অধ্যয়ন করে, তাদেরকে বলা হচ্ছে ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলাল কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। যে তোমরা একটা বিষয়ের দিকে আসো। হ্যাঁ, একটা বিষয়ের দিকে আসো যা কিনা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে সমান। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ। এটা এই যে আমরা আর কারো ইবাদত করি না আল্লাহ ছাড়া। ওয়ালা নুশরিকা বিহি শাইআ। এবং আমরা তার সাথে কোনো শরিক সাব্যস্ত করব না। ওয়ালা ইয়াত্তাখিজা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এবং বলা হচ্ছে যে একমাত্র আল্লাহকে ছাড়া আমরা কাউকে পালনকর্তা বানাবো না। ফা ইন তাওয়াল্লাও, অতঃপর যদি তারা এটা অস্বীকার করে, যদি এটা তারা মুখ ফিরায় নেয়, ফাকুলু, তাহলে তাদেরকে বলে দেন যে আহ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যে তোমরা সাক্ষী থাকো যে আমরা ছিলাম অনুগত, আমরা ছিলাম আত্মসমর্পণকারী, আমরা ছিলাম মুসলিমুন। তারপরে আরো বলা হচ্ছে তাদেরকে ডাক দিয়ে, ইয়া আহলাল কিতাব, হে যারা আহলে কিতাব, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়া মা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিল। বলা হচ্ছে যে কেন তোমরা ইব্রাহিমের বিষয়ে বাদানুবাদ করো। হ্যাঁ, কেন তোমরা বিবাদ করো ইব্রাহিমের বিষয়ে। অথচ ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিল, অথচ তাওরাত এবং ইনজিল তো তারপরে নাজিল হয়েছে। ইল্লা মিম বাদিহি, তারপরে মানে ইব্রাহিম আলাইহিস সালাম গত হয়ে যাওয়ার পরে তাওরাত ইনজিল আসছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তোমরা কি চিন্তা ভাবনা করবা না? আকল অ্যাপ্লাই করবা না? এটা বলা হচ্ছে। হ্যাঁ আনতুম, শোনো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হ্যাঁ আনতুম হাউলাই হাজাজতুম ফিমা লাকুম বি। ইতিপূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে, ইলমুন, হ্যাঁ, তোমরা যা কিছু জানতে তা নিয়েই বিবাদ করতে, সেটা নিয়েই তোমরা বিবাদ করতে। ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিহি ইলম। আর এখন তোমরা যা কিছু জানো না, তাহলে সেই বিষয়ে কেন বিবাদ করছো? মানে তোমরা, এখানে দুইটা কথা বলেছে। একটা হচ্ছে মানুষ যেটা যেটুকু জ্ঞান আছে সেটা নিয়ে বিবাদ করে, আর এটা হচ্ছে যেটা জানে না সেটা সম্পর্কেও তারা কি করতেছে, কথা বলতেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রশ্ন করতেছেন যে তো এখন যে বিষয়ে তোমরা কিছুই জানো না সেই বিষয়ে কেন তোমরা বিবাদ করছো? আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন এবং তোমরা জানো না। এরপর বলা হচ্ছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলা হচ্ছে ইব্রাহিম ছিলেন না ইহুদি এবং তিনি ছিলেন না নাসারাও। হ্যাঁ, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমান, এবং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং তিনি আত্মসমর্পণকারী ছিলেন।
নিশ্চয়ই আউলান নাসি বি ইব্রাহিমা, মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল, লাল্লাযিনা তাবাউহু, এবং যারা মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল, ওয়াহাজান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু, এবং এই নবী হিসেবে তাকে তাকে স্বীকার করেছে বা নবীর প্রতি ঈমান এনেছে, এবং তারা এই নবী এবং এই নবীর প্রতি ঈমান এনেছে, তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ ওয়ালিউল মুমিনিন, তারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের আহ ঘনিষ্ঠ। হ্যাঁ, ঘনিষ্ঠ বলতে আমরা যেমন আমরা যেরকম বলি না যে ওয়ালা আলী ইব্রাহিম, আলী ইব্রাহিম মানে ইব্রাহিমের ফ্যামিলি। সো এরকম নিকট যারা, সেখানে বলা হচ্ছে যে যারা কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করেছে, তারকে নবী হিসাবে স্বীকার করেছেন এবং তার প্রতি ঈমান এনেছেন, আল্লাহ হচ্ছেন সেই সমস্ত মুমিনদের ওয়ালি, তিনি হচ্ছেন মুমিনদের বন্ধু। এরপর বলা হচ্ছে কোন কোন আহলে কিতাবের আকাঙ্ক্ষা যাতে তোমাদেরকে গোমরাহ করতে পারে। ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাব, কিছু কিছু আহলে কিতাবে মানুষের ইচ্ছা হচ্ছে, সুপ্ত ইচ্ছা হচ্ছে মনের, যে লাউ ইউদিল্লুনাকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই এই গোমরাহির মধ্যে ফেলতে পারে না, এবং ওয়ামা ইয়াশউরুন, এটা তারা বুঝতেও পারে না যে তারা যে নিজেরাই নিজেদের ট্র্যাপে পড়ে এবং আসলে নিজেরাই গোমরাহির মধ্যে আছে, এই জিনিসটা তারা বুঝতে পারে না। ইয়া আহলাল কিতাবি লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া আনতুম তাশহাদুন, হে আহলের কিতাব, তোমরা কেন অস্বীকার করো আল্লাহর কালেমাকে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে কেন অস্বীকার করো, যখন তোমরাই কিন্তু তার সাক্ষীদাতা, ওয়া আনতুম তাশহাদুন, যে আল্লাহর আয়াতের তোমরাই কিন্তু সাক্ষীদাতা, প্রথমে কিতাব তোমরাই পেয়েছো। হ্যাঁ, তারপরে তোমরা এখন আবার আল্লাহ এখন যে আয়াতগুলো দিচ্ছেন সেটাকে তোমরা অস্বীকার করতেছো, এটা বলা হচ্ছে। এরপর 71 আয়াত বলা হচ্ছে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, লিমা তালবিসুন আল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুন আল হাক্ক ওয়া আনতুম তা'লামুন, হে আহলে কিতাবগণ, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো, সত্যকে মিথ্যার সাথে কেন সংমিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো, মানে জেনে শুনে তোমরা সত্যকে গোপন করতেছো। ওয়া আনতুম তা'লামুন, যখন তোমরা সত্যিটা জানো। 72 আয়াতে বলা হচ্ছে ওয়াকালা তাইফাতুম মিন আহলিল কিতাব, আর আহলি কিতাবগণের একদল, হ্যাঁ আহলি কিতাবগণের মধ্যে একদল বলল, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযিনা আমানু, বলা হচ্ছে যে আমরা ঈমান এনেছি সেই সমস্ত জিনিসের উপরে যা নাজিল করা হচ্ছে, যা অবতীর্ণ হয়েছে মুসলমানদের উপরে। হ্যাঁ, আলাল্লাযিনা আমানু, বিশ্বাসীদের উপরে যা নাজিল হয়েছে সেটা আমরা ঈমান এনেছি। ওয়াজহান নাহার, দিনের একটা ভাগে মানে শুরুর দিকে, দিনের প্রথম ভাগে তারা এটাকে স্বীকার করে। ওয়াকফুরু আখিরাহু, এবং দিনের শেষের দিকে এসে তারা এটাকে অস্বীকার করে। লাআল্লাহুম ইয়ারজিউন, এটা তারা শেষ ভাগে এটা অস্বীকার কেন করে, তারা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা, মানে যাতে করে মুসলমান যারা হয়েছে, যারা যারা দুর্বল ইমানের, তাদের মধ্যে কেউ কেউ যেন ফিরে আসে। হ্যাঁ, আল্লাহুম ইয়ারজিউন, তাদের এই কাজ দেখে মুসলিমদের কেউ কেউ যেন কনফিউশনে পড়ে যে আচ্ছা ওরা তো অনেক জ্ঞানী ব্যক্তি, আমাদের থেকে তো ওরা আগে কিতাব পাইছে, ওদের তো অনেক জ্ঞান আছে, তো ওরাই যেহেতু কিতাব পড়ার পরে মুখ ফিরায় নিয়ে গেল, বা কিতাব শোনার পরে, কোরআন শোনার পরে দিন শেষে যেহেতু ঘুরে গেল, তাহলে মনে হয় ওরাই ঠিক। এই যে তাদেরই আচরণটা দেখে যেন বাকিরা কনফিউজ হয় এবং তারাও যেন ফিরে চলে আসে, এইটা তাদের একটা অ্যাক্টিং ছিল, তাদের একটা, এটা একটা ষড়যন্ত্রমূলক আচরণ ছিল। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে তুলে ধরলেন। এরপরে বলা হচ্ছে ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআদিনাকুম, যে তো যারা তোমাদের ধর্মমতে চলবে। হ্যাঁ, আহ আহ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু পরে ফোন দিচ্ছি, আমি একটু বিজি আছি। বলা হচ্ছে যে যারা তোমাদের ধর্মমতে চলবে, হ্যাঁ তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা তুমিনু, তোমরা আর কাউকে বিশ্বাস করবে না, ইল্লা লিমান তাবিআ দীনাকুম,
তাদের ছাড়া যারা তোমাদের ধর্মে বিশ্বাসী। কুল ইন্নাল হুদা হুদাল্লাহ, নিশ্চয়ই হেদায়েত সেটাই যেটা আল্লাহ দিয়ে থাকেন। আই ইউতা আহাদুম মিসলা, এবং এই সব কিছু এই জন্য যে মা উতিতুম আও ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, যে তোমরা যা লাভ করেছিলে তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে। হ্যাঁ, কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে। মানে তাদের একটা জেলাসি কাজ করতেছিল যে তারা ছিল আল্লাহর প্রিয় বান্দা, তাদের কাছে রেভেলেশন আসতো, এখন এটা কেন অন্য কারো কাছে আসবে, কেন আরবদের কাছে আসবে যারা কিনা আগে কোনো কিতাব পায় নাই। হ্যাঁ, বা কেন এটা আপনার ইসমাইলের বংশে আসবে, ইসমাইল আলাহ সাল্লামের বংশে আসবে, কারণ তারা ইসমাইল আলাহ সাল্লামকে বলতো কার্সড, হ্যাঁ অভিশপ্ত, কারণ তার বংশে এত বছর ধরে কোনো নবী আসে নাই, এজন্য তাকে অভিশপ্ত বলতো। তো সেইখানে শেষ নবী, যার জন্য অনেক অপেক্ষা আকাঙ্ক্ষা ছিল, শেষ নবী ইসমাইল আলাহিস সাল্লামের বংশ আসছে, এটা তারা মেনে নিতে পারতেছে না, এবং এটার জন্যই তারা এই এই কর্মগুলা করছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিলেন যে শুধু কি এই কারণেই যে তোমরা এরকম করছো যে তোমাদের মানে তোমাদের উপরে কেন অন্য কেউ প্রবল হবে, অথবা তো আল্লাহ যা দান করেছেন সেটা অন্য কেউ কেন প্রাপ্ত হবে। হ্যাঁ, তো এটা একটা তাদের কারণ ছিল। কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মাইয়াশা। হ্যাঁ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন যে বলুন, মর্যাদা আল্লাহরই হাতে, ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ, আল্লাহর হাতেই হচ্ছে সমস্ত ফাদল, এবং তিনি এটা যাকে ইচ্ছা দিয়ে থাকেন। আল্লাহর যাকে ইচ্ছা, যাকে তিনি মনোনীত করবেন তিনি এটা তাকেই দিবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্যময় এবং তিনি সর্বজ্ঞানী। ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, বলা হচ্ছে তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করে থাকেন। ওয়াল্লাহু যুল ফাদলিন আযীম, এবং তার অনুগ্রহ হচ্ছে তিনি হচ্ছেন মহা অনুগ্রহশীল। ফাদলিল আযীম, বিশাল মাত্রায় তার অনুগ্রহ। ওয়ামিন আহলিল কিতাবি, এবং আহলে কিতাবদের মধ্যে এমন আছে, মান ইংতা মানহু বিকিং তোয়ারিন, বলা হচ্ছে যে এমন আছে যে তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ আমানত রাখো, যে মান ইং তা মানহু বিকিং তরিন ইউআদিহি ইলাইক ওয়া মিনহুম মান, এবং এটুকু বলা হলো যে তুমি যদি তাদের কাছে রাশি রাশি ধন সম্পদ রাখো, তাহলে কি হবে, ওয়া মিনহুম মান ইং তা মানহু বিদিনারিন লা ইউআদিহি ইলাইকা ইল্লা মা দুমতা আলাইহি কাইমা, তাহলে তারা তোমাকে সেটা যথারীতি পরিশোধ করবে। আবার এমন একটা গ্রুপ আছে যাদের কাছে তুমি যদি আমানত রাখো একটা দিনার, হ্যাঁ, তাহলেও সে সেটা তোমাকে ফেরত দিবে না, এবং এই ফেরত নেওয়ার জন্য যতক্ষণ না পর্যন্ত তুমি তার মাথার উপর দাঁড়ায় থাকবা, হ্যাঁ, তা তুমি এটা ফেরত পাবা না। জালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা বলে রেখেছে, কলু তারা বলে, লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিলুন ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা কি বলে, তারা বলে যে উম্মিদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নাই। হ্যাঁ, তারা বলে যে এরা হচ্ছে মানে মূর্খ, এদের কোনো অধিকার নষ্ট হইলে এটাতে আমাদের কোনো গুনাহ নাই, নিজেরা এটা বানায় বলে নিছে। এবং এটা যে আল্লাহ সম্পর্কে একটা মিথ্যা কথা তারা বলল, এটা তারা জেনে শুনেই বলে। এটা যে একটা মিথ্যা কথা, এটা যে একটা অন্যায় কাজ, এটা তারা জেনে শুনেই আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাটা তারা বলল। ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা এটা জানতো। বালা মান আউফা বি আহাদিহি ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে লোক নিজ প্রতিজ্ঞা পূর্ণ করবে। হ্যাঁ, বালা মান আফওয়া বি আহাদিহি, এবং যে আল্লাহর প্রতি তাকওয়াশীল হবে, ওয়াত্তাকা ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন মুত্তাকিনদেরকে। তার মানে কি বললো, যে যে লোক নিজের প্রতিজ্ঞা পূরণ করবে এবং আল্লাহর প্রতি ভয় থাকবে, আল্লাহর প্রতি তাকওয়া থাকবে যার, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভালোবাসেন, সেই মুত্তাকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিহিল্লাহ, যে নিশ্চয়ই যারা আল্লাহর নামে অঙ্গীকার করে এবং সেই প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে, ওয়া আইমানিহিম সামানান কলিলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা,
অনেকগুলা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অংশ রাখবেন না, হ্যাঁ, কিয়ামতের দিন। যে বলা হচ্ছে যে লা খলাকা লাহুম ফিল আখিরা, তাদের জন্য আখিরাতে কোনো কিছু নাই। ওয়ালা ইউকাল্লিমুহুল্লাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সেদিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে তাকাবেনও না, হ্যাঁ, ইয়াউমাল কিয়ামা, সেই কিয়ামতের দিনে। ওয়ালা ইউকাযযিবহিম ওয়ালা হুম আযাবুন আলীম, এবং তিনি তাদেরকে পবিত্র করবেন না, হ্যাঁ, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্যই আছে হচ্ছে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাবের তাদের জন্য আছে। আলিম, আযাবুন আলিম মানে অত্যন্ত কষ্টদায়ক আযাব তাদের জন্য রয়েছে। ওয়া ইন্না মিনহুম, এবং তাদের মধ্যে একদল আছে, লাফারিকন, যারা কিনা একদল আছে, লাফারিকন ইয়ালউনাল আলসিনাতাহুম বিল কিতাব, যে তারা বিকৃত উচ্চারণ করে কিতাবকে পাঠ করে। লিতাহসাবুহু মিনাল কিতাবি ওয়ামা হুয়া মিনাল কিতাবি ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহ, এবং পাঠ করে, এবং যাতে তোমরা মনে করো যে, হ্যাঁ, তোমরা এটা যাতে তোমরা মনে করো যে এটা কিতাবের অংশ, এমন ভাবে তারা পাঠ করে, মুখ বিকৃত করে, যে মনে হবে যে এটা কিতাবের অংশ, হ্যাঁ, যে কিতাব থেকেই তারা পাঠ করতেছে, অথচ তারা আবৃত্তি করছে যা কি আদৌ কিতাব নয়। হ্যাঁ, ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ এটা আল্লাহর কিতাবের অংশ নয়। এবং তারা বলে যে এইসব কথা আল্লাহর তরফ থেকে আগত, অথচ এসব আল্লাহর তরফ থেকে আগত নয়। ওয়ায়াকুলুনা আলাল্লাহি কাযিবা ওয়া হুম ইয়ালামুন, এবং তারা বলে যে এটা আল্লাহর কথা, অথচ এটা আল্লাহর কথা নয়, আর তারা জেনে শুনেই আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। তাদের একটা আচরণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাব ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলা লিন-নাসি কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ। এটা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব দিবেন, হেকমত দিবেন, নবুয়ত দিবেন, এবং অতঃপর সে মানুষকে বলবে যে কুনু ইবাদা, আমার ইবাদত করো, আমার কুনু ইবাদাল্লি, আমার ইবাদত করো আল্লাহকে ছেড়ে, মিন দুনিল্লাহ। এটা কখনো সম্ভব না। ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এবং বলা হচ্ছে বরং তারা কি বলবে, বরং তারা বলবে ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা, তোমরা আল্লাহওয়ালা লোক হয়ে যাও, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, যেমন তোমরা কিতাব শিখাতে, এবং এবং তোমরা নিজেরাও সেই কিতাব পড়তে। তাহলে প্রকৃত যারা গাইডেড, তারা বরং কি বলবে যে তোমরা আল্লাহ লোক হয়ে যাও, যেভাবে তোমরা কিতাবে শিখো, হ্যাঁ, এবং যেভাবে তোমরা নিজেরাও এটা 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 নিয়ে দার্স করো, বা নিজেরা এটা শিক্ষা গ্রহণ করো, নিজেরা পড়ো, সেভাবে করেই তারা প্রসিড করবে, মানে কিতাবের মূল পাঠ্যটাই তারা বলবে। ওয়ালা ইয়ামুরুকুম, এবং তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয়। ওয়ালা ইয়ামুরুকুম, একথা মানে তারা এটা বলবে না যে আং তাত্তাখিজুল মালাইকাতান ওয়ান নাবিয়িনা আরবাবা, যে তোমরা ফেরেশতা এবং নবীগণকে নিজেদের পালনকর্তা সাব্যস্ত করে নাও, এই ধরনের কথা তারা কখনো তোমাদেরকে বলবে না। ইয়ামুরুকুম বিল কুফরি বাদা ইজ আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুফরি শিখাবে? হ্যাঁ, ইয়ামুরুকুম, তারা কি তোমাদেরকে এমন কিছুর আদেশ করবে, বিল কুফর সম্পর্কে, বা আদা ইজ আনতো মুসলিমুন, অথচ যখন তোমরা মুসলিম হয়েছো তারপরে কি তোমাদেরকে তারা এরকম কিছু আদেশ করবে? এটা আহ, একটা প্রশ্ন স্বরূপ বলা হচ্ছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কাছে থেকে তার গ্রহণ করা যে অঙ্গীকার, সেটার কথা স্মরণ করে দিয়ে বলতেছেন যে, এবং যখন আল্লাহ যখন নবীগণের কাছ থেকে
স্বীকারোক্তি গ্রহণ করলেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। যে যখনই আমি যা কিছু তোমাদেরকে দান করেছি, কিতাব এবং জ্ঞান, এবং তোমাদের নিকট কোনো রাসূল যখন আসবেন, তখন তোমাদের কিতাবকে সত্য বলে দেওয়ার জন্য তখন সেই রাসূলের প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। হ্যাঁ, বলা হচ্ছে যে যখন তোমাদের কাছে আমি একজন রাসূলকে পাঠাবো, যে কিনা মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের সাথে যে কিতাব আছে সেটা সত্যায়নকারী হবে, তখন তোমরা লা তুমিনুন্না বিহি, তাকে তো তার উপর তোমরা ঈমান আনবে, ওয়া ওয়ালা তানসুরুন্নাহু, এবং তাকে তোমরা সাহায্য করবে। এটা অঙ্গীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে রাখছেন নবীদের থেকে। কলা, তারা তখন বলল যে আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তিনি বললেন, হ্যাঁ, যে তোমরা কি অঙ্গীকার করছো, এই শর্তে আমার ওয়াদা গ্রহণ করে নিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কন্ডিশনটা দেওয়ার পরে তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি এটা মেনে নিচ্ছ এবং আমার এই অঙ্গীকারকে তোমরা গ্রহণ করছো কিনা। তারা জবাবে বলবে আকরার না, হ্যাঁ আমরা অঙ্গীকার করছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে তাহলে তোমরা সাক্ষী থাকো, আর আমিও তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। এই ঘটনার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং। অতঃপর ফামান তাওয়াল্লা বাদা যালিক, যদি কোনো ব্যক্তি এই ওয়াদা থেকে ফিরে দাঁড়ায়, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে সে অবশ্যই হবে ফাসেক। হ্যাঁ, ফাসেকদের অন্তর্ভুক্ত ফাসেক ব্যক্তি হবে, নাফরমান, আল্লাহর নাফরমানকারী ব্যক্তি হবে। তো নবী রাসূলদের জন্য এটা কখনোই শোভনীয় নয়। আফা গায়রু দীনিল্লাহি, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে আহ ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য দ্বীন তালাশ করছে? আসমান এবং জমিনে যা কিছু রয়েছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন, সেটা হোক স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, তাকে কি করা হবে? ফিরিয়ে নেওয়া হবে। ইউরজাউন, তাকে রিটার্ন করানো হবে আল্লাহর দিকে। সেটা মানে ফোর্সফুলি করানো হবে, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়। কুল, বলুন, আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়ামা উনজিলা আলাইনা, এবং যা কিছু নাজিল হয়েছে আমাদের উপরে, ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, এবং যা কিছু নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালামের উপরে, ওয়া আসবাতি ওয়া মা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ান নাবিয়ুনা মির রাব্বিহিম, এবং এবং তাদের সন্তানবর্গের উপরে আর যা কিছু পেয়েছেন মুসা, ঈসা এবং অন্যান্য নবীগণ, রাসূলগণ, তাদের তাদের রবের তরফ থেকে। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তফাৎ করি না তাদের কারো মধ্যেই। হ্যাঁ, কারো মধ্যেই আমরা পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সবাই মুসলিম, বা আমরা আত্মসমর্পণকারী, বা আমরা অনুগত। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যেই লোক ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করে, কখনো তা গ্রহণ করা হবে না। হ্যাঁ, কখনো তা গ্রহণ করা হবে না। এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাইফা ইয়াহদিল্লাহু কওমান, কিভাবে আল্লাহ হেদায়েত করবেন সেই কওমকে, কাফারু বা'দা ঈমানিহিম, যে কিনা অস্বীকার করে ঈমান আনার পরে, ওয়া শাহিদু আন্নার রাসূল হাক্কু ওয়া জাআহুমুল বায়িনাত, অথচ সে রাসূলকে সত্য বলে সাক্ষী দেয় এবং সে তার কাছে পরিষ্কার স্পষ্ট প্রমাণাদি আসার পর তারপরে সে কাফের হয়ে যায়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লাআনাতাল্লাহ, তাদের জন্য উপযুক্ত, তাদের জাযা হচ্ছে যে তাদের উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, এবং মালাইকাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানব সম্প্রদায়ের লানত তাদের উপরে। খালিদিনা ফিহা, এভাবে তারা চিরকাল থাকবে।
লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাব কোনো মাত্র হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজরুন, এবং তারা এর থেকে কোনো অবকাশও পাবে না। ইল্লাল্লাযীনা তাবু, তাদের ছাড়া যারা কিনা তওবা করে, মিন বাদি যালিকা, এর পরে, মানে এই যে তাদের যদি এই ভুলটা বা ভ্রান্তিটা যদি হয়েও থাকে, এরপর যদি তারা তওবা করে আল্লাহর কাছে, তাহলে তারা কি এক্সেপশন হবে, তারা ক্ষমা পাবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আগের আয়াতে যে ভয়ঙ্কর ইয়াটা বললেন যে লানতের মধ্যে তারা পড়ে যাবে, এখান থেকে তাদের বাঁচার একটাই উপায় কি, তারা যদি তওবা করে। মিন বাদি যালিক, এই অসৎ কাজের পরে যদি তারা তওবা করে, ওয়া আসলাহু, এবং তারপরে যদি তারা সৎকর্ম করে, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করে, বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে, সুম্মাজদাদু কুফরন, হ্যাঁ, তাদের এই অস্বীকৃতিতে তাদেরই বৃদ্ধি ঘটেছে। লাং তুকবালা তাওবাতুহুম, এবং কবুল করা হবে না তাদের তওবাকে কখনো। ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, এবং এরাই হচ্ছে কি, পথভ্রষ্ট, গোমরাহ এর মধ্যে যারা পড়ে আছে। তাহলে যারা ঈমান আনার পরে অস্বীকার করে, তাদের, মানে তাদের এই অস্বীকারের মধ্যেই তাদের আরো কি বাড়তে থাকবে, কি বাড়তে থাকবে, অস্বীকারের মধ্যে তাদের মানে গুনাহ বা তাদের কর্মযোগ্যতা, এটা ওই মানে রং ডুইং সাইডেই বাড়তে থাকবে, এবং তাদের কোনো তওবা আর কবুল করা হবে না, এবং তারাই হবে কি আলটিমেটলি দল্লুন, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, ওয়ামাতু, এবং ওইভাবেই মৃত্যুবরণ করেছে, ওয়াহুম কুফার, যখন তারা ছিল অস্বীকারী বা তারা ছিল কুফরের মধ্যে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিল উল আরদি জাহাবা ওয়া ওয়ালা উইফতাদা বি, বলা হচ্ছে যে যদি তারা মানে এই কাফের অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এবং তখন যদি তারা সারা পৃথিবীর পরিমাণ স্বর্ণ এই পরিবর্তে বুঝতে দিয়ে যাবে না। দিতে চায়, তবুও যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের তওবা কবুল করা হবে না। ফালান ইউকবাল মিন আহাদিহিম মিল উল আরদি জাহাবাও ওয়া ওয়াল ওয়া লাগবে। ওয়ালা উইফতাদা বি। হ্যাঁ, তার মানে বলা হচ্ছে যে একবার যদি এরকম মৃত্যু তার হয়ে যায় কুফর অবস্থায়, তাহলে এর পরে পরে সে যতই বিনিময় দিতে চাক না কেন, তার আর কোনো কিছুই গ্রহণ হবে না। উলাইকা লাহুম আযাবুন আলিম ওয়া মা লাহুম মিন নাসিরিন, এদের জন্যই হচ্ছে একটা খুবই যন্ত্রণাদায়ক একটা আযাব, এবং তাদের কোনো সাহায্যকারী নাই। ওয়া মা লাহুম, তাদের জন্য নাই কোনো নাসিরিন, কোনো রকমের কোনো সাহায্যকারী। লান তানাউল বিররা, নাই কোনো কল্যাণ, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ না যতক্ষণ না তোমরা দান করতে পারো, মিম্মা তুহিব্বুন, সেই সমস্ত জিনিস থেকে যা তোমরা নিজেরা ভালোবাসো। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এবং যা কিছুই তোমরা ব্যয় করো না কেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে একটা জিনিস যে এখানে আমাদের মানে দানের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবো না যতক্ষণ না আমরা সেই জিনিস থেকে দান করি যেটা আমরা ভালোবাসি নিজের জন্য। আমি ভালোবাসি এটা, আমার আমার খুব পছন্দ, এটা আমি দিব না। হ্যাঁ, আমার আমার এই জিনিসটা আমি দিব না, তাহলে আমি কোন জিনিসটা দিব, যেটা আমি ইউজ করতে পারি না, যেটা আমার দরকার নাই, যেটা আমার লাগে না, হ্যাঁ, যেটা নষ্ট হয়ে গেছে। এইভাবে করলে আমরা, আল্লাহ বলে দিয়েছেন যে লাং তানাউল বিরর, তোমরা কখনোই কল্যাণ হাসিল করতে পারবা না। তাহলে কল্যাণ হাসিল করার ওয়ে কি, নিজেদের পছন্দের জন্য, নিজেদের পছন্দের যেটা ভালো, যেটা যেটা আমি আমার আমার জন্য আমি লাইক করি, পছন্দ করি, সেরকম ভালো জিনিসই দান করতে। কুল্লু তাআমি, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি মিন ক্বাবল আন তুনাজ্জালাত তাওরাত, তাওরাত ইনজিল, সরি, তাওরাত নাজিল হওয়ার পূর্বে
ইয়াকুব যেগুলো নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। হ্যাঁ, কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসি মিন কবলি। মানে এটা বলা হচ্ছে যে ইয়াকুব আলাইসাল্লাম তাওরাত নাজিলের পূর্বে কিছু জিনিসকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন। সেগুলো ব্যতীত সমস্ত আহার্য বস্তুই বনি ইসরায়েলের জন্য হালাল ছিল। তাদের নবী যেগুলো নিজের জন্য হারাম করেছিলেন তা বাদে সবই তাদের জন্য হালাল ছিল। তো এখানে বলা হচ্ছে যে আহ, মিন কবলু আন তুনাজ্জালা তাওরাত, এটা ছিল তাওরাত নাজিলের পূর্বে। হুম, কুল, আপনি বলুন, ফাআতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম বুঝতে সাদিকিন। পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি বলুন যে তোমরা যদি সত্যবাদী হও, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, তাহলে তোমরা তোমাদের তাওরাত নিয়ে আসো এবং পাঠ করো। ফাআতু বিত-তাওরাত, তোমরা তোমাদের তাওরাতকে আনো এবং ফাতলুহা, এবং তার থেকে পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। ফামান ইফতারা আলাল্লাহি কাযিব, অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে তারাই হচ্ছে কি, মিন বাদি যালিক, আল্লাহর প্রতি যারা এখানে মিথ্যা আসো, আরোপ করেছে, ফাউলাইকা এখানে হুমুজ আসো। জালিমুন, এলাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, জালিম। ফামান ইফতারা আলাল্লাহিল কাযিবা মিন বাদি যালিক ফাউলাইকা হুমুজ জালিমুন, অতঃপর আল্লাহর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে তারাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী, জালিম। কুল, কুল সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, অতএব অনুসরণ করুন ইব্রাহিম আলাইসাল্লামকে যিনি ছিলেন একনিষ্ঠ। হ্যাঁ, ইব্রাহিম আলাইসাল্লামের ধর্মকে, মিল্লাতে ইব্রাহিমা হানিফা, যিনি ছিলেন একনিষ্ঠ। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি কখনোই মুশরিক ছিলেন না। হ্যাঁ, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্না, নিশ্চয়ই, আউওয়ালা বাইতিন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, আউয়ালা বাইতিন দ্য ফার্স্ট হাউস, মানুষের প্রথম ইবাদতের ঘর, ওয়াউদি আলিন্নাস, যেটা মানুষের জন্য নির্ধারিত হয়েছে, আল্লাযিনা বিবাক্কাতা মুবারাকান, যেটা কিনা মক্কায় অবস্থিত, এটা পবিত্র, কত বাচ্চা তুই? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত, শুধু মানুষের জন্য না, বলছে আলামিন, মানুষের, সমস্ত মানুষের জন্য, হ্যাঁ, সারা জাহানের মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েত, এবং এটা হচ্ছে বরকতময়। ফিহি আয়াতুম বায়িনাতুম মাকাম ইব্রাহিম, এখানে আছে আয়াত বা নিদর্শন, যেটা কিনা মাকামে ইব্রাহিম। আমরা যখন হজ ওমরাতে যাই, আমরা বায়তুল্লাহ শরীফের একদম নিকটবর্তীতেই আমরা মাকামে ইব্রাহিম দেখতে পাই। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিদর্শন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে, সে প্রোটেক্টেড হবে, সে নিরাপদ হয়ে যাবে। হ্যাঁ, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, বলা হচ্ছে যে আর যে এই ঘরের উপরে হজ করা হলো মানুষের উপরে আল্লাহর প্রাপ্য। ওয়ালিল্লাহি আলান নাস, হ্যাঁ, এটা আল্লাহর জন্য মানুষের উপরে এই ঘরের হজ করাটা হচ্ছে কি একটা আল্লাহর প্রাপ্য এটা। হ্যাঁ, এবং যেই লোকেরই এটার সামর্থ্য আছে তার সেটা করা উচিত। এই ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য যাদের আছে তাদেরই কি এই পথ অতিক্রম করা উচিত। ওয়ামান কাফারা বা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, এবং যে কেউ এটা অস্বীকার করবে, সম্পদ, স্বাস্থ্য, আল্লাহ যখন যাকে দিচ্ছে তার জন্য এই বায়তুল্লাহ হজে যাওয়া ফরজ, যদি কেউ এটা অস্বীকার করে, হ্যাঁ, তাহলে সে জেনে রাখুক যে আল্লাহ হচ্ছেন গনিয়ুন আনিল আলামিন, আল্লাহ সবকিছুর উপরে তিনি হচ্ছেন, মানে সবকিছুর উপরে তিনি হচ্ছেন গনিয়ুন, মানে কোনো কিছুর মুখাপেক্ষী না। হ্যাঁ, তার কোনো লিমিটেশন নাই, তার কোনো কমতি নাই কোনো কিছুর। তিনি মানে সব দিক থেকে তিনি অত্যন্ত ধনী, গনিয়ুন, আনিল আলামিন, পুরো বিশ্ব জগতের উপরে তার ক্ষমতা, তার এগুলাতে কোনো কিছু কিছু যায় আসে না। হ্যাঁ, তার মানে কেউ যদি হজে যে এত টাকা খরচ হবে, হ্যাঁ, এত টাকা খরচ হজে, আরো পরে করব, আরো কিছু টাকা জমি নেই, এই যে বা আরো মনে করেন যে সে আরো ডিলে করতেছে, এটা করে নেই ওটা করে নেই,
তো এটা আল্লাহ বলছেন যে ক্যাপাবল হলে এটা যেতে হবে। আর যদি এটা কেউ করতে, এখানে যদি কেউ আহ অস্বীকৃতি করে, তাহলে সে জেনে রাখুক যে আল্লাহর এটাতে কিছু যায় আসে না, আল্লাহ হচ্ছেন গনিয়্যুন। কুল ইয়া আহলাল কিতাব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আহলি কিতাব সম্বোধন করে বলতেছেন, আহলি কিতাবগণ, লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ, কেন তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো? আল্লাহু শাহিদুন আলা মা তা'লামুন, অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী। হ্যাঁ, আল্লাহর কাছে সবকিছু নোন, তিনি সব জানেন। হ্যাঁ, তো তোমরা লুকায় তো কিছু করতে পারবা না, সবকিছুর উপরে আল্লাহ সাক্ষী আছেন। তোমরা যা কিছুই সে করো না কেন। কুল ইয়া আহলাল কিতাব। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করলেন, বলুন, হে আহলে কিতাব, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, হ্যাঁ তোমরা কেন আহ বাধা দান করো আল্লাহর পথে। মান আমানা তাবগুনাহা ইওয়াজান ওয়া আনতুম শুহাদা, তোমরা আল্লাহর পথে ইমানদারদেরকে বাধা দান করো কেন? তোমরা তাদের দিনের মধ্যে বক্রতা অনুপ্রবেশ করানোর পন্থা অনুসন্ধান করো। হ্যাঁ, তোমরা তাদের দিনের মধ্যে আহ বক্রতা আনার কৌশল করো, অনুসন্ধান করো, চেষ্টা করো, অথচ তোমরাই এই পথের সাক্ষ্য, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা। মানে তোমরা তো আহলে কিতাব, তোমরা তো পূর্বে কিতাব পেয়েছো, তোমরা জানো যে এটা আল্লাহর তরফ থেকেই আসছে। তাহলে তাদের কিতাবে কেন তোমরা সত্য ছাড়া বক্রতা খুঁজো? হ্যাঁ, বক্রতা কেন খুঁজো, অথচ তোমরা তো সত্যটা জানো যে এটা আল্লাহর তরফ থেকে আসছে। ওয়াং তুম সুহাদা, তোমরা এটা সাক্ষ্য দাও, মন, তোমাদের মন এটা সাক্ষ্য দেয়। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, হ্যাঁ আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে গাফেল না। আল্লাহ সম্পূর্ণভাবে কি তিনি তিনি তার জ্ঞানের মধ্যে সবকিছু আছে। কাজেই এই কার্যকলাপ গুলা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফেল নন। হ্যাঁ, এটা বলা হচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমান, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বললেন, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, হ্যাঁ যে তোমরা যদি আহলে কিতাবদের আহ আহলে কিতাবদের যদি অনুসরণ করো, হ্যাঁ মানে আহলে কিতাবদের কোন ফারিকান মিনাল্লাযিনা উতুল কিতাব, ওই দলটার কথা যদি মানো, কোন এক দলটার কথা যদি তোমরা মানো ঈমান আনার পরে, ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমাদেরকে তারা কাফিরে পরিণত করে দিবে। এটা একটা সতর্ক বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, যদি আহলে কিতাবদের এই একটা দল যারা কিনা যারা কিনা পথভ্রষ্ট করার চেষ্টা করে মুসলিমদেরকে, তোমরা যদি তাদের কোনো কথা অনুসরণ করো, তাহলে কি হবে? তাহলে তারা তোমাদেরকে কাফেরে পরিণত করে দিবে। তারা, তোমরা ঈমান আনার পরও তারা তোমাদেরকে কি করবে? কাফেরে পরিণত করে দিবে। সো এটা কিন্তু একটা খুবই